বিএনপি এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে না। আমরা চাই ন্যায্যভাবে নিরপেক্ষভাবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব। যারা এই ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা আসবেন তারাই রাষ্ট্র পরিচালনা করবেন, ঠিক কিনা? কেউ নয়। আমাদের নেতা বলেছেন আমরা 8 মাস খেটে 42টি রাজনৈতিক দলের সাথে একসাথে ঐক্যবদ্ধভাবে 31 দফা রাষ্ট্রীয় সংস্কার মেরামত আমরা 31 দফা প্রণয়ন করেছি। আমিও সেই কমিটির একজন মেম্বার। আমরা বলেছি আগামী দিনে আমাদের প্রিয় নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন রাষ্ট্রীয়ভাবে আগামী দিনে নির্বাচনের পরে যে সরকার বাংলাদেশে হবে, যারা আন্দোলন সংগ্রামে শরীক ছিলেন সব রাজনৈতিক দলকে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার গঠন হবে। বিএনপি এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে না, এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে না। জাতীয় সরকারের মাধ্যমে এই লুটেরাদের বিচার করতে হবে, নাহলে লুটেরাদের বিচার হবে না। এদেরকে আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে। যাদেরকে হত্যা করেছে, আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসি, জাতীয় সরকার গঠিত হয়, আমরা একটি কমিশন নয় একটি মন্ত্রণালয় গঠন করে যারা এই 17 বছরে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, ব্যবসা বাণিজ্য হারিয়েছেন, এই জুলাই মাস থেকে আগস্ট মাসে যারা শাহাদাত বরণ করেছেন, প্রত্যেকটি পরিবারকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পুনর্বাসন করা হবে মন্ত্রণালয় গঠন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। পরিশেষে যেহেতু মিছিল আছে, আমি আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। শেখ হাসিনা তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে 6 বছর কারাগারে রেখেছেন। আজকে আপনি পালিয়ে গেছেন, কোথায় আপনার সেই দাম্ভিকতা? একদিন আগেও বলেছেন শেখের পেটি পালায় না, কিন্তু আজকে আপনি পালালেন কেন? আপনি তো আপনার নেতা কর্মীদেরকে বুকের মুখে বাঘের মুখে ফেলে রেখে আপনি ভেঙে গেছেন, কিন্তু বেগম খালেদা জিয়া তো কখনো ভেঙে যান নাই। উনি ওনার নেতা কর্মীদের ছেড়ে কখনো ভেঙে যান নাই। আমরা বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেদিন শাহাদাত বরণ করেন, আমরা সকালবেলা মিছিল বের করেছি। আমার সাথে এখানে আরো 2 জন আছে, আমরা মিছিল বের করেছি। লক্ষ লক্ষ মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই শোক মিছিলে অংশগ্রহণ করেছে। পৃথিবীর ইতিহাসে 1450 বছর আগে ইসলাম ধর্ম প্রবর্তিত হয়েছে। আজ পর্যন্ত কোন মুসলমান বা কোন মুসলমান রাষ্ট্রনায়কের ভাগ্যে এত কোটি মানুষের জানাজার ভাগ্য জোটে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জানাজায় যত লোক হয়েছে পৃথিবীর ইতিহাসে এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একজন খাঁটি দেশপ্রেমিক ছিলেন, একজন মুমিন মুসলমান ছিলেন, একজন খাঁটি আল্লাহর ওলি ছিলেন। তিনি গলায় 30 পারা কোরআন শরীফ একটি কবজ গলায় ঝুলে রেখে রাষ্ট্র পরিচালনা করতেন। পৃথিবীর ইতিহাসে, মুসলিম ইতিহাসে হযরত ওমরের পরে এত সৎ রাষ্ট্রনায়ক পৃথিবীর কোন রাষ্ট্রে কোন মানুষের ভাগ্যে জুটে নাই রহমানের মতো। তাই ওনাকে শেষ বিদায় জাতি দিয়েছেন, ওনার বিদায় দিয়েছেন সেভাবে। আরেকজন নেতা আপনাদের ফরিদপুর করে ওনার মেয়ে বলেছেন, শেখ হাসিনা আপনারা ভোরবেলা পর্যন্ত বলেছেন বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে, কিন্তু আমার বাবার লাশ 32 নম্বরে সিঁড়িতে 2 দিন পরে রইল, আপনাকে উঠে দিয়ে দেখেন নাই। আমার বাবার জানাজায় 5 জন লোক হয়েছেন, আমার বাবাকে রিলিফের কাপড় দিয়ে দাফন করতে হয়েছে, বাংলা সাবান দিয়ে গোসল করে। আপনারা তো কেউ আমার বাবার জানাজায় বাবুকে দিয়েও দেখেন নাই। আর আজকে আপনি যখন পালিয়ে গেলেন তখনও ঢাকা শহরে বা বিভিন্ন জেলায় কোনো আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায়। আপনার জাতিকে লুণ্ঠন করেছেন, আপনার বাবাও লুণ্ঠন করেছে। 40,000 দেশপ্রেমিক নেতা কর্মীকে রক্ষী বাহিনী দিয়ে সেদিন হত্যা করেছেন। আপনিও হাজার হাজার নেতা কর্মীকে গুলি করে হত্যা করেছেন, গ্রেপ্তার করেছেন, আয়নাঘর বানিয়েছেন। সেই পরিণতি আপনাকে ভোগ করতে হয়েছে। তাই আমরা বলতে চাই আগামী দিনে আমরা জাতীয় সরকার গঠন করে এই সমস্ত লুটেরাদের সবার বিচার হবে। সমস্ত টাকা, লুণ্ঠিত টাকা আপনারা ভোগ করতে পারবেন না। এই টাকা বাংলাদেশে আসবে ইনশাআল্লাহ। এই বলে আপনারা সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।